এমনও দেখবেন সাকিব অনেক মানুষকে দান করতেছে, টাকাটা দিবে, বলবে তুমি কারো বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি অনেক দেখেছি অনেকে, কিন্তু ওই মিডিয়ার সামনে গিয়ে বলতে টাকা দেওয়া এ করা এগুলা ওর ভিতরে। রাতের বেলায় গাড়ি নিয়ে ঢাকা শহরে একসময় ঘুরতো শুধুই পথ শিশুদের টাকা দেওয়ার জন্য। পথ শিশুদের এই কাউরান বাজার মোড়ে আমাদের এক কলিগ, আমাদের ইত্তেফাকের এক কলিগ ব্যাপারটা দেখে ফেলার পরে আমারে বলছে যে ভাই ও তো কাউরান বাজার মোড়ে এরকম রাত 2টা 2:30টার দিকে গাড়ি নিয়ে এসে বাচ্চাদের টাকা দেয়। তা আমি ওরে পরদিন মাঠে জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনা কি সত্যি? তো বলে চাপতে যান ব্যাপারটা আমি কাউরে বলতে চাই না, উনি যেটা দেখছে না। প্রথমে বলেন না এটা আমি ছিলাম না। তাহলে ভাই উনি ছবিও তুলছে আপনার। তো বলে এটা ঠিক করে নাই ভাই, ওনারে বলেন ছবিটা ডিলিট করতে, আর এটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। এটা আমার খুবই পার্সোনাল ব্যাপার, আমি মাঝে মাঝে রাতে বের হই, আপনার এইটুকু বললাম, কিন্তু এটা প্লিজ কখনো মিডিয়াতে আনবেন না। দেখুন, পথ শিশুদের জন্য এত কিছু করার পরে সম্পূর্ণ বিষয়টাকে গোপন রাখতে বলেছেন সাকিব আল হাসান। তাকে নিয়ে অনেক সমালোচনা, অনেক আলোচনা হয়, সে ব্যাপারটা না হয় বাদই দিলাম, কিন্তু এক নতুন সাকিবের কথা শুনছি, কখনো এই ধরনের কথা শুনি নাই। তো আজকে যখন ডি স্পোর্টস থেকে এই কথাটা শুনলাম ইমরুল কায়েসের মুখ থেকে এবং ডি স্পোর্টস এর যে ওনার তার কাছ থেকে, সত্যি নিজেকে বিশ্বাস করতে পারলাম না। তো তারপরও মনে হয় যে তার কিছু কাজ আছে, যেমন তিনি তার নারাবাড়িতে 1 কোটি টাকায় মসজিদ করে দিয়েছিলেন, ক্যান্সার হসপিটাল জন্য জমি প্রস্তুত করেছেন, মাস্তুল ফাউন্ডেশনকে অনেক তিনি টাকা দান করেছেন, মোশাররফ হোসেন রুবেলকে একসময় 20 লাখ টাকা দিয়েছিলেন। তো এদিক থেকে আসলে মনে হয় যে গোপনে সাকিব অনেক মানুষের উপকার করে, কিন্তু তিনি একটা বিষয় মিডিয়াকে বলেন বা কাছের লোকদেরকে বলেন যে তোমরা এটা মিডিয়াতে প্রচার করো না, গোপনে দান করতে তিনি বেশি ভালোবাসেন। এমন একটা মানুষ দেশের জন্য অনেক ভালো কিছুই করতে পারতো, যাই হোক কোনো একটা কারণে তার ক্যারিয়ারটা এখন নষ্ট হয়ে গিয়েছে। তার ক্যারিয়ারটা সত্যিই নষ্ট হয়ে গেছে, কেননা তিনি এখন আর ক্রিকেট খেলতে পারছেন না, দেশের মানুষের জন্য কাজ করতে পারছেন না, কোনোটাই করতে পারছেন না। তবে আমি কিছু কিছু বিষয় সবসময় ভিডিওর আগে এই জন্যই প্রমাণ দেই যে আপনারা বিশ্বাস করতে চাইবেন না, তাই আমার প্রত্যেকটা ভিডিওতে, বেশিরভাগ ভিডিওতে আগে প্রমাণ থাকে, কেননা মাঝখানে এবং শেষের দিকে দিলে আপনারা হয়তোবা সম্পূর্ণ কন্টিনিউ করেন না। তো আমি আসলে তেমন কিছু বলার নাই, জাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হলো ইমরুল কায়েস আরো তিনি বলেন যে জুনিয়র ক্রিকেটাররা কখনো তার বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলেনি, এমনকি এখন কিন্তু তার কোনো ক্ষমতা নাই। আপনারা সবসময় বলতেন যে সে অনেক পাওয়ার, সুপ্রিম পাওয়ার একটা মানুষ, যে প্রধানমন্ত্রীর পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী তাকে এত ক্ষমতা দিয়েছিল। তারপরও কিন্তু কোনো জুনিয়রদের সঙ্গে তিনি বাজে আচরণ করেননি, তাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করেছেন। এখনো কোনো জুনিয়র ক্রিকেটার এবং একই সঙ্গে সাবেক যে ক্রিকেটাররা সাকিবের সঙ্গে মিশেছে তারা কোনোদিন সাকিবের বিপক্ষে কথা বলেনি এই জন্যই যে তিনি কারোর সাথে খারাপ আচরণ করেননি, কিন্তু আমাদের বাইরে থেকে মনে হয় তাকে অহংকারী, বেয়াদব এবং অনেক খারাপ আচরণ করেন, কিন্তু আসলেই মানুষটা কিন্তু খুব ভালো।